জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তবে বিগত সময়ের মতো থাকছে না সফরসঙ্গীদের বিশাল বহর। ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, কথা বলবেন বাংলাদেশে ঘটে যাওয়া অভূতপূর্ব গণ অভ্যুত্থান প্রসঙ্গে। বিস্তারিত থাকছে নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের বিগত সময়ের চিত্র পাল্টে এবার ছোট বহর নিয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার অধিবেশনে যোগদান প্রসঙ্গে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্রিফিং, যেখানে উঠে আসে সাম্প্রতিক নানা বিষয়াবলীও। ২৪ সেপ্টেম্বর হতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাবেন মাত্র ৫৭ জন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গতবারের ১৪৬ তুলনায় এবার 57, এই হলো আমাদের সংখ্যাটা এবার। তার মধ্যে বড় অংশ কিন্তু নিরাপত্তা এবং প্রেস। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে একেবারেই নিতান্ত প্রয়োজন যারা, শুধু তারাই যাবেন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দেশের নেতাদের দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে, তবে ভারতের প্রধানমন্ত্রীর সাথে হচ্ছে না বৈঠক। জনাব মোদি একটু আগে চলে আসছেন, আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা চাওয়ার পাশাপাশি অশান্ত পাহাড় নিয়ে সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরা হবে। রোহিঙ্গা প্রসঙ্গে অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে আসলে আমাদের স্ট্র্যাটেজির চেয়ে বরং তাদের যে চাপ প্রয়োগ করতে হবে, তাদের যে এখানে আরও অর্থ প্রদান করতে হবে তাদের আপকিপের জন্য, এই জিনিসগুলোর উপরে আমরা বেশি গুরুত্ব দেবো। এটার একমাত্র সমাধান হচ্ছে তাদের নিজ দেশে ফেরত যাওয়া, এবং তারাও ফেরত যেতে চায়, আমরাও চাই যে তারা ফেরত যাক, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের এই অধিবেশনেও গাজার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করা হবে। ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনদের পক্ষে থেকেছে এবং সেটাই থাকবে। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা।